ছোট্ট ছেলেটার চোখের সামনে তার বাবাকে চড় মেরেছিল একজন পুলিশ কর্মী। প্রচন্ড রাগ হলেও সেই মুহূর্তে কিছুই করতে পারেনি ছেলেটি। বাবার মুখে শুনেছিল এই পুলিশরাই শুধুমাত্র বিচারকদের কাছেই শায়েস্তা হতে বাধ্য। আর সেই জেদ নিয়ে ধীরে ধীরে বড় হয়ে উঠেছিল বিহারের ছেলে কমলেশ কুমার। 2022 সালে বিহার জুডিশিয়ারি পরীক্ষায় 64তম স্থান অর্জন করেছে কমলেশ। জীবিকার তাগিদে কখনো কুলির কাজ, কখনো রিক্সা চালাতেন কমলেশের বাবা। আর সে বাবার পরিশ্রম এবং আত্মত্যাগের ফলস্বরূপ আজ এই কমলেশ নিজেকে এই জায়গায় প্রতিষ্ঠিত করেছে। আসুন এই অনুপ্রেরণার গল্প শোনাই আপনাদের। বিহারের শহরসা জেলার বাসিন্দা কমল কুমারের প্রসঙ্গে এবার উঠে এসেছে খবরের পাতায়। নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে কমলেশ কোনোদিনই খুব একটা পড়াশোনায় মনোযোগী ছিলেন না। কাজ জোটানোর জন্য জন্মভূমি ছেড়ে দিয়ে চলে আসতে হয়েছিল তাদের পরিবারকে। 10 ভাই বোন সহ অন্য সদস্যদের খাওয়া পড়ার ভার ছিল কমলেশের বাবার উপরে। দিল্লির বস্তিতে এসে থাকতে শুরু করে তারা, কিন্তু খারাপ সময় পিছু ছাড়েনি। তখনই লালকেল্লার পিছনের বস্তিগুলো সরাতে সরকারের নির্দেশনা আসে। শুধু তাই নয়, সমস্ত অবৈধ ভবন এবং অস্থায়ী বাড়িগুলো ভেঙে ফেলা হয়। আবারও পরিবার সহ সকলকে রাস্তায় এসে দাঁড়াতে হয়। এরপর যমুনার ওপারে একটি ভাড়া বাড়িতে কোনো মতে মাথা গোজার জায়গা জুড়ে নেয় তারা। আর চাঁদনি চকে একটা ঠেলা গাড়িতে ব্যবসা শুরু করে কমলেশের বাবা। কমলেশ তখন ক্লাস 10-এর ছাত্র। প্রতিদিনের মতো স্কুল শেষে ছেলেও একদিন বাবার সাথে ব্যবসার কাজে সাহায্য করতে এসেছিল। সে সময় একজন পুলিশ এসে তার বাবাকে চড় মেরে দোকান বন্ধ করতে বাধ্য করে। শিশু মনে আঘাত লেগেছিল সেদিন ভীষণ, রাগ হয়েছিল প্রচন্ড, কিন্তু সেই বয়সে প্রতিবাদ করার মতো সুযোগ ছিল না কমলেশের বাবার। কিন্তু এই ঘটনা ছেলেটিকে বহুদিন পর্যন্ত ভাবিয়েছিল। তারপর একদিন বাবার মুখে কমলেশ শুনতে পায় এই পুলিশটা বিচারকদের খুব ভয় পায়। কমলেশ তখন থেকে মনে মনে নিজের লক্ষ্য স্থির করে নেয়, প্রতিজ্ঞা করে যে করেই হোক বিচারক তাকে হতেই হবে। এরপর দিল্লি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয় নিয়ে পড়াশোনা করে কমলেশ। মধ্যম মেধার ছাত্র হলেও কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় নিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে চলে সে। অনেক চেষ্টা করেও 2017 সালের পরীক্ষায় পাশ করতে পারে না কমলেশ, কিন্তু সে ভেঙে পড়েনি। অন্য কোনো চাকরিও খুঁজে নেয়নি। বাবার অসম্মানের বদলা নিতেই এমনটাই ধনুক ভাঙা পণ করেছিল ছেলেটি। করোনা মহামারীর কারণে এত বছর পরীক্ষা বন্ধ থাকার পর 2022 সালে আবার পরীক্ষা শুরু হয়। আর সমস্ত বাধা অতিক্রম করে 64তম স্থান অধিকার করে নেয় কমলেশ কুমার। কমলেশের বাবা আজও ঠেলা গাড়িতে করে ছোলা বিক্রি করেন। ছেলের এই সাফল্যে গর্বিত বাবা মা দুজনেই। দিনের পর দিন কঠোর পরিশ্রম এবং লক্ষ্য পূরণের জিদ থাকায় তবেই পৌঁছে যাওয়া যায় সফলতার শীর্ষে। কি তাই তো? ভালো থাকুন কমলেশ কুমার। আপনার গল্প অনুপ্রেরণা দিক আরো হাজার হাজার ছাত্র ছাত্রীকে। আমাদের তরফ থেকে আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।